তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ফুলের ঘ্রাণ দিলাম, মধুর ঘ্রাণ দিলাম, প্রেমের ঘ্রাণ দিলাম। তুই যদি আমার তোহার মধ্যে ঢুকতি তাহলে আমার ঘ্রাণ পেয়ে যাইতি। তুই যদি রহমানের চ্যানেল চালাইতি তাহলে রহমানের মায়া পেয়ে যাইতি। তুই মুজাম্মিলের চ্যানেল চালাইলে মায়ান নবীর স্বপ্নে দেখতি। তাবারাকাল্লাযী পড়লে কবরের জগতের খবর জানতি। তোর আব্বারে মাফ করে দিত, তোর মারে মাফ করে দিত। কিরে তুই পাহাড় দিকে ল্যাংটা হয়ে গেলি, ঝর্ণা দিকে জামানায় নবীর মসজিদের বয়ানে 3 দিন আপনি গেলেন, 3 দিন নবী আপনারে জান্নাতি বলছে। আপনার তাহাজ্জুদ দেখলাম না, তেলাওয়াতও দেখলাম না, নফল রোজাও দেখলাম না, ঘরের কোনো আমলও দেখলাম না। কি এমন আমল করেন নবী আপনারে জান্নাতি বলছে? এবার বুড়া কাঁদে আর বলে, রে জওয়ান, তুই আমার রাত্রের আমল তালাশ করো, তুই আমার তাহাজ্জুদ তালাশ করো, তুই আমার তেলাওয়াত তালাশ করো। নবী আমার তাহাজ্জুদ দেখে নাই, নবী আমার রাত্রের আমল দেখে নাই। বলে কি দেখছে? বলে নবী আমার হা হুনা, নবী আমার এখানে দেখছে যাক্কা, আমার না এটারে আমি পাকসাম বানায় নিলাম। পাহাড়ি ঝর্ণার কিনারায় হাজারো ফালাহ, হাজারো কামিয়াবি वाला, हजारों सफलता पाने वाला, हजारों कुरान पढ़ने वाला, हजारों स्मृति मधुरे तिलावत करने वाला, हजारों बुजुर्ग, हजारों हदीस पढ़ने वाला, आहले दिल अल्लाह वाला, যাদেরকে আল ফালাহ আল্লাহ তাআলা কামিয়াবির সনদ দিবেন, ফালার সনদ দিবেন। অন্যথায় জাফলংয়ে ইসলাম বিরোধী আন্দোলন কইরা আমি দেখি নাই আজ পর্যন্ত কোনো বয়ানে যে ইসলামের বিপক্ষে। আমি বেদাতীদেরকে অতটা নিন্দা বা গালিগালাজ করি না, আপনারা হয়তো রাগ করতে পারেন। আমার বয়ানের মধ্যে আমি উম্মতের মধ্যে ভাগ করি না। মেরে ভাইও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এই উম্মতকে এক বানানোর জন্য চাষির গলায় গলা মিলাইছেন, কাফেরের গলায় গলা মিলাইছেন, ইহুদির গলায় গলা মিলাইছেন। ইহুদিরে নিজের বিছানায় শুইতে দিছেন, নিজের ঘরের খাবারটা ইহুদিরে দিয়ে দিছেন। পাগলিনী মহিলা তারে নিজের খাবার দিয়ে দিছেন, নিজের গায়ের চাদরটা দিয়ে দিছেন। হ্যাঁ, এক মায়ার নবীর উম্মত, এক দরদি নবীর উম্মত। নবী উম্মতের মধ্যে টুকরা টুকরা বানানোর জন্য আসে নাই, খণ্ড খণ্ড বানানোর জন্য আসে নাই, ওয়াহাবি সুন্নি বানানোর জন্য আসে নাই, বেদাতি দাঁত বানানোর জন্য আসে নাই। নবী এক ফালাহ, এক কামিয়াবির উম্মত বানায় গেছেন, যে জামাতের নাম হইল সাহাবা, সফলতার জামাত, কামিয়াবির জামাত। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুস সাদিকুন। নবী এক জামাত বানায় গেছে, নবী এক আহলে দিল ওয়ালা। খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এক জামাত, এক নুরানি পরিবেশ, এক আলোওয়ালা পরিবেশ বানায় গেছেন। সে চাষি হইতে পারে, সে কানা হইতে পারে, সে গ্রামওয়ালা হইতে পারে। নবীর জামানায় যে কোরআনের সাথে মিশছে, কোরআন বুকে লাগাইছে, কোরআন হৃদয়ে লাগাইছে, কোরআন হাতে লাগাইছে, আধা আয়াত লাগাইছে, অর্ধেক আয়াত লাগাইছে, কেউ পুরা লাগায় নাই। কালো কৃষ্ণ গোলাম, পাহাড়ি জঙ্গলি গোলাম, নবীর জামানায় পাহাড়ের পাদদেশ থেকে আইসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদনা গোলাম, আদাস গোলাম, বাগানের মালিক, আঙ্গুরের বাগানের মালিক, পাহাড়ি গোলাম, আদাস নবীর জামানায় আইসা নবীর আদর পায়া, নবীর ভালোবাসা পায়া, নবীর মায়া পায়া, নবীর ইসলাম নিয়ে নিছে, তো সেও আল ফালাহ, সফলতা হয়ে গেছে। আজকে ওই জাফলংবাসী, ইসলামের কামিয়াবি যারা, ইসলামী আন্দোলনে যারা বিজয়ী, ইসলামের সিপাহ সালার যারা, ইসলামের নেতা যারা,
তাদেরকে পুরস্কার দিলেন, না জানি দুনিয়ার পুরস্কার দিলেন, না জানি আল্লাহকে দেখায় দিলেন, না জানি পুরা গোটা জাতিকে দেখায় দিলেন, না জানি ভারতবর্ষকে দেখায় দিলেন, না জানি সারা দুনিয়ার মানুষ জাফলং আশাওয়ালাদেরকে আমার দ্বারা ওয়াল দুনিয়ায় সংবাদ পৌঁছায় দিল, ও দুনিয়াওয়ালারা জাফলংয়ে পাথর দেখার জন্য আইসো না, পাহাড় দেখার জন্য আইসো না, পানি দেখার জন্য আইসো না, জাফলংয়ে আল্লাহওয়ালা আছে, দিলওয়ালা আছে, কোরআনওয়ালা আছে, কামিয়াবওয়ালা আছে, সফলতাওয়ালা আছে। উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই কামিয়াব, এরাই সফলওয়ালা। আল ফালাহ সংগঠন পুরা দুনিয়াকে আজকে এই মেসেজ দিয়ে দিতেছে, এই সংবাদ দিয়ে দিতেছে, যদি ফালাহ চাও, সফলতা চাও তো জাফলংয়ে আসো। পাহাড় দেখলে সফলতা হয় না, ঝর্ণা দেখলে সফলতা হয় না, পাতা দেখলে সফলতা হয় না। যে ইসলামের পক্ষে কোরআন দেখা, পাহাড় দেখা আল্লাহ দেখে, ঝর্ণা দেখে আল্লাহ দেখে, পানি দেখে আল্লাহ দেখে, পাথর দেখে আল্লাহ দেখে, রং দেখে আল্লাহ দেখে, সিয়া কালা পাহাড় দেখা আল্লাহ দেখে। যে আল্লাহ ওয়ালাদেরকে দেখে আল্লাহ বলে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, এরাই আল ফালাহ, এরাই কামিয়াবির জামাত। আজকে জাফলং ওয়ালারা আমার মেসেজ দ্বারা, আমার দাওয়াতের দ্বারা পুরা দুনিয়াকে এই মেসেজ দিয়ে দিতেছে, ও দুনিয়াওয়ালারা জাফলংয়ে কামিয়াবির চাবিকাঠি। পাহাড় দেখলে আল্লাহ দেখা যায়, ঝর্ণা দেখলে আল্লাহ দেখা যায়। তুমি শুধু ঝর্ণা দেখা ল্যাংটা হয়ে যায় না, উশৃঙ্খল হয়ে যায় না, বেহায়া হয়ে যায় না, বেলাজা হয়ে যায় না, বেশরমা হয়ে যায় না। এ জাফলংয়ে কোরআনওয়ালা আছে, সফলওয়ালারা আছে, ওলামাওয়ালারা আছে, আল্লাহওয়ালারা আছে, এটাও দেখা যাও। আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, ওনারা উম্মতের রাহবার, উম্মতের সিফা সালার, ওনাদেরকে কেরেজ দিয়া সম্মান দিছে। হ্যাঁ হ্যাঁ, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কোরআনের শুরুতে কথার ঘোষণা করছে, কসম করে বলছে, আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার এই কোরআনের উপরে যারা ঈমান আনবে, আমার এই কোরআন যে হাতে নিবে, আমার এই কোরআনের উপরে যারা বিশ্বাস করবে, আমার এই কোরআনে যা যা আছে তার উপরে যারা বিশ্বাস করবে, উলাইকা হুমুল মুফলিহুন। এবার আল্লাহ কসম কইরা পুরা কোরআন কামিয়াব ওয়ালাদের গুণ বয়ান কইরা সিরাত বয়ান কইরা, সূরাত বয়ান কইরা, এবার আল্লাহ নিজের কসম করে, আসমানের কসম করে, রাত্রের কসম করে, দিনের কসম করে, পাহাড়ের কসম করে, মেঘমালার কসম করে। বলে বলে সফলতা কারা, সফল কাম কারা? বলে যারা না ভিতরটারে পাকসাপ বানায় নেয়, ভিতরে কারো প্রতি হিংসা রাখে না, ভিতরটারে নোংরা রাখে না, ভিতরটারে পরিষ্কার বানায় নেয়, আল্লাহ বলে তারা সফল কাম হয়ে যায়। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। শুরুতে আল্লাহ আলিফ লাম মিম জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি। এবার এই কিতাব কারা ঈমান আনলো? ইউমিনুনা বিল গায়ব, ঈমানওয়ালাদের গুণ বয়ান করে, নামাজির গুণ বয়ান করে, কোরআনের বিশ্বাসীর গুণ বয়ান করে, আখিরাতের ডরানেওয়ালার গুণ বয়ান করে। যাদের মধ্যে এই সিফাত আছে আল্লাহ বলে উলাইকা হুমুল মুফলিহুন।
তারা সফল কাম। এবার লাস্টে পুরা কোরআন কাহিনী বইলা বইলা, কসাস বইলা বইলা, নসিহত বইলা বইলা, আহকামাত বইলা বইলা, কখনো প্রেমের কাহিনী, কখনো মজার কাহিনী, কখনো জাতের কাহিনী, কখনো কুদরতের আলোচনা, কখনো প্রেমের আলোচনা, কখনো ইব্রাহিমের আলোচনা, কখনো দাউদের আলোচনা, কখনো সুলাইমানের আলোচনা, কখনো নাহারের আলোচনা, কখনো তোয়ার আলোচনা, কখনো হুদের আলোচনা, কইরা 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 এবার আল্লাহ ধীরে ধীরে লাস্টে বলে কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম তারা, সফল কাম তারা যারা ভিতরটারে পাকসাফ বানায় নিছে, যাদের ভিতরের মধ্যে উম্মতের ব্যাপারে কোনো হিংসা নাই, কোনো বাদ বিবাদ নাই, কোনো দ্বিমত নাই, উম্মতের মধ্যে কোনো খণ্ড খণ্ড নাই, উম্মতের আপন বানায় নেয়, উম্মতের মায়া দিয়া কলিজায় টেনে নেয়, উম্মতের ভালোবাসা দেয়। আল্লাহ বলে তারা সফল কাম। আমার ভাষা আপনারা বোঝেন, আমার কথা আপনারা বোঝেন? মাশাআল্লাহ। আমি ভাবিও নাই, আমার কোনোদিন কল্পনায়ও আসে নাই যে জাফলনে এত বড় আল ফালাহ সংগঠন আছে, কামিয়াবির সংগঠন, এত বড় মজমা, এত ওলামা, এত তোলাবা। নিছক সত্যি এটা জাফলান যে আল্লাহ দেখা যায়, জাফলানে গেলে যে আল্লাহ দেখা যায়, আল্লাহ পাওয়া যায়, আল্লাহর নূর পাওয়া যায়, আল্লাহর মারিফাত পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এ দুনিয়াওয়ালারা তাকাও তাকাও তাকাও, ফানজুর তাকাও, পাহাড়ের দিকে তাকাও, ঝর্ণার দিকে তাকাও, মেঘমালার দিকে তাকাও, উটের দিকে তাকাও, উটনির দিকে তাকাও। ওয়াইলাল জিবালি কাইফা, ওয়াইলাল জিবালি কাইফা সুতিহাত, পাহাড় কেমনে গাড়ে দিলাম, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের ঝর্ণার পানির দিকে তাকাও। তো এইদিকে তাকাইলে যদি আল্লাহ দেখা যায়, তো কোনো মাসুম বাচ্চা পাহাড়ের কিনায়, ঝর্ণার কিনায় যদি কোনো কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোনো চাষি যদি, কোনো মাঝি যদি, কোনো পাথর কুড়ানেওয়ালা যদি পাথর কুড়ায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি দুনিয়ার পাহাড়ের দিকে তাকাও, কখনো ইন্ডিয়ার দিকে তাকাও, কখনো কালা পানির দিকে তাকাও, কখনো ঝর্ণায় উলঙ্গ পানা গোসল করো। আল্লাহ বলে এত চ্যানেল দেখো, এত কিছু তাকাও, আমার কোরআনের দিকে তাকাইলে তো রহমানের চ্যানেলের দিকে তাকাইলে রহমান দেখা যায়, মুজাম্মিলের চ্যানেলের দিকে তাকাইলে নবীরে দেখা যায়, ইয়াসিনের চ্যানেলের দিকে তাকাইলে আল্লাহর মারিফাত কুদরত দেখা যায়, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকের দিকে তাকাইলে কবরের জগতের খবরও দেখা যায়। আল্লাহু আকবার। ওই কথাটা আল্লাহ, আপনারা মনে করেন হুজুররা মনে মনে করতে কিরে পাগল হুজুরে কে দাওয়াত দিছে, আমাকে দেশে বক্তা করে দাওয়াত দিলে বক্তারা কতক্ষণ শান দেয়, কতক্ষণ দাঁড় দেয়, কতক্ষণ খুতবা পড়ে, কতক্ষণ ইয়া নবী সালাম আলাইকা পড়ে, দুরূদ শরীফ পড়ে, শের পড়ে, তারপরে না একটা ওয়াজের মশান টশান লয়, তারপরে না ওয়াজ করে। কিরে হুজুরে ধৈরেই যে কি যে কইলো এটাই ওয়াজ? জাফলানে আমি নতুন আসছি, এজন্য নতুন ভঙ্গিমায়, নতুন অভিনয়, নতুন ওয়াজ দিলাম। হ্যাঁ, ওয়াজ হয়েছে নি? ওয়াজ আপনাদের মন মতো হয়েছে নি? ওয়াজ বুঝছেন নি আপনারা? আল্লাহ মাশাআল্লাহ, বহুত বড় আহলে দিলওয়ালারা, সাহেবে নিসবত ওয়ালারা, ইমানের ঝান্ডা নেলেওয়ালারা, যারা আজকে ক্রেস নিছে, এদের দাম কত জানেন? কানজুল উম্মালের হাদিস, কিফ হা হোনা, হযরত মুআজ ইবনে জাবাল থেকে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওলামাদের ঝান্ডা থাকবে। হযরত মুআজ ইবনে জাবাল
নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যত ভালোবাসা দিয়েছেন সাহাবীদের মধ্যে, আবু বকরকে ভালোবাসছেন। আবু বকরের শান আলাদা, মানাকিবে আবু বকর আলাদা, মানাকিবে ওসমান আলাদা, মানাকিবে আলী আলাদা, মানাকিবে তালহা আলাদা। নবী বলে তালহা আমার ঢাল, উহুদের ময়দানে যত সোয়াব হইছে সব তালহারে দিয়া দিলাম, তালহা আমার ঢাল। জুবায়ের আমার বন্ধু, অমুক আব্দুর রহমান আমার সাথী, আবু বকর আমার আপন, আবু বকর আমার বন্ধু, ওমর আমার ডাইনে। কিন্তু ভালোবাসার দিক দিয়া যারে গোলাম বানায়, যারে আদর করে, আদর আর স্নেহের জিনিসটা বড় আলাদা। তো সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি স্নেহ দিতেন, মায়া দিতেন, ডাকতেন ইয়া মুআজ, ইয়া মুআজ, ইয়া গোলাম। নিজে বড় আদর দিয়া গোলাম ডাক দিতেন। মুআজ ইবনে জাবালকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠাইলেন, আমি ইয়ামানে 6 মাস সময় লাগাইছি। ইয়ামানিদের যে সিফত আর এই জাফলনবাসীদের, সিলেটের এই জৈন্তাপুরী, জৈন্তা আর কানাইঘাট, গোয়াইনঘাট অধিকাংশ মানুষের মেয়েদের সিফত, সাধারণ মানুষের চলন বলন, আর ইয়ামানিদের সিফত এক। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামানিদের প্রশংসা বয়ান করছেন। ইয়ামানে কালো কালো পাহাড়, ইয়ামানের কোনো পাহাড়ে এরকম ঝর্ণা নাই। আল্লাহ আমার ইয়ামানে মনে তারিক জামিলের সাথে 4 মাস সময় লাগাইছি তবলিগে ইয়ামানে। ইয়ামান অনেক বড়, সানা, আদন, হাজারা মউত, জান্নাতের অনেক নমুনা ইয়ামানে আছে। সূরা নূন আল কলম ইয়ামানে নাজিল হয়েছে। সূরা নামলের অধিকাংশ আয়াত ইয়ামানের ঘটনা। সূরা হুদের প্রায় আয়াত ইয়ামানের ঘটনা। ইয়ামানবাসীর কাছে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইলেন। কেননা ইয়ামানে যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের এক মায়া ইয়ামানে করনুন গ্রাম, ওয়াইসুল করনি, করনুন মাআরিব এক গ্রাম, অনেক উঁচা পাহাড়ে আল্লাহ আমার ওই গ্রামে উঠাইছে। তো সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মদিনা মুনাওয়ারায় শোয়া, মদিনা মুনাওয়ারায় বসা, কিন্তু বলতেন আলী, ওমর, আমার না একটা পাগল আছে, আমার না একটা মায়ার মানুষ আছে, ইয়ামানে করনুন গ্রামে থাকে, মাআরিব গ্রামে থাকে। ও যদি কখনো মদিনাতে আসে তো ওমর, মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিলে আমার ওয়াইস যদি আসে তো ওমর, তাহলে ও তারে দিয়ে তুমি দোয়া করায় নিও, আমার ওয়াইস যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবেন। আলী রে, আমার গায়ের জুব্বাটা তুমি চাইলা, অমুকে চাইলো, কাউরে দিলাম না, আমার ওয়াইস, নবী বলতেন আমার ওয়াইস যদি মদিনা মুনাওয়ারায় আসে, আমার ওয়াইস রে, আমার গায়ের জামা আলী তুমি পড়ায় দিও। ওমর, মদিনাতে কোনোদিন যদি দুর্ভিক্ষ লাগবে, নবী যেহেতু বলছে তো মদিনাতে দুর্ভিক্ষ লাগছে। নবীর ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস মিশরের গভর্নর, ওনার কাছে সাহায্য চাইলেন। তো এক রাখাল গোলাম বকরি জবাই করে দেখেন যে বকরির মধ্যে গোশত শুকায় গেছে, রক্ত শুকায় গেছে, ঘাস শুকায় গেছে, ঘাস শুকায় গেছে। তো রাখাল রাত্রে বেলায় আফসোস করে কাঁদতেছে, ওয়াহ ওয়াহ ইয়া মুহাম্মদ, ওয়াহ ওয়াহ ইয়া মুহাম্মদ, হায় হায়
আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন তো মদিনার এই অবস্থা হইতো না। মদিনার খুজরজি গম্বুজ, মদিনার সবুজ গম্বুজ যদি খুলে দিত, মদিনার থেকে ঘেরান বের হইতো, মদিনার থেকে হাওয়া বের হইতো, তো মদিনা উবাল দিয়ে দিত, মদিনা মাতোয়ারা হয়ে যেত, মদিনা সবুজ হয়ে যেত। এক রাখালের কান্না। সরকার দো আলম রাত্রে বেলায় এই রাখালের স্বপ্নে দেখায়, এরে রাখাল, ওমর রে যে বল, আমি ওমর রে বড় বুদ্ধিমান মনে করতাম, ওমরের কি হয়ে গেল? ওমর কি পাগল হয়ে গেল নাকি ওমরের বুদ্ধি হরণ হয়ে গেল, নাকি ওমর কামিয়াবির রাস্তা থেকে দূরে সরে গেল? রাখাল লাফ দিয়া উঠে যে কিরে নবী স্বপ্নে দেখাইছে। রাখাল দৌড়ায় আর দৌড়ায় বলে, আমিরুল মুমিনিন ওমর, ওমর। ওমরের দরজায় যে করাঘাত করে বলে, এ ওমর ওঠো, মদিনাওয়ালার স্বপ্নে দেখাইছে, আমি রাখাল নবীর স্বপ্নে দেখছি। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বলে আমি নবীর স্বপ্নে দেখছি, ওমরে বড় বুদ্ধিমান মনে করতাম, ওমরের কি হয়ে গেল? ওমরের কি হয়ে গেল? ওমর যেন কেমন আবল তাবল বলে। রাখাল এই ঘটনা বলতে দেরি, ওমর হাউমাউ করে কান্দে। জলদি অ্যাসেম্বলি ডাক দিছে, সাহাবাদের সংসদ ডাক দিছে, সাহাবারা কোনো দোষ তালাশ করে পায় না। এবার রাখাল বলে, ওমর নিজের দোষ নিজে দেখো না, अल्लाह आसमान बनाने वाला, चंद्र बनाने वाला, सूरज बनाने वाला, मेघमाला बनाने वाला। सुम्मा शक़क़नल अर्द शक़्क़ा फ़अंबतना फ़ीहा हब्बा व इनबा व क़दबा व ज़ैतूना व नख़ला व हदाइका गुलबा व फ़ाकिहता व अब्बा। नबीर ज़मानाয় যদি দুর্ভিক্ষ দেখা দিত, কালো মেঘ দেখা দিত, আমরা দোয়ায় লেগে যাইতাম, আমরা নামাজ পড়ে যাইতাম। আজকে মদিনা শুকায় গেছে, আমিরুল মুমিনিন আপনি মদিনার দুর্ভিক্ষ দূর করার জন্য মিশরের গভর্নরের কাছে, আমর ইবনুল আসের কাছে সাহায্য চাইছেন, এটা নবী অপছন্দ করছে। ওমর এই কথা শোনার সাথে সাথে জরজর করে কাঁদে, সাহাবারা জরজর করে কাঁদে। আরে গোলাম, তুই সফল, তুই কামিয়াব, যদিও তুই পাহাড়ি গোলাম, যদিও তুই জঙ্গলি গোলাম, যদিও তুই পাহাড়ি রাখাল, নবী তোরে এমনি স্বপ্নে দেখায় নাই। কদ আফলাহা মান যাক্কাহা, যে ভিতরটারে পরিশুদ্ধ বানায় নেয়, ভিতরটারে মাওলার সাথে মিলায় নেয়, ভিতরটার মধ্যে আর কারো মায়া লাগায় না, আর কারো সম্পর্ক লাগায় না, এই ভিতরে আল্লাহ। সে পাহাড় দেখলে আল্লাহ দেখে, ঝর্ণা দেখলে আল্লাহ দেখে, ফুল দেখলে আল্লাহ দেখে, পাথরের জন্ম দেখলে আল্লাহ দেখে, সাগর দেখলে আল্লাহ দেখে, ঢেউ দেখলে আল্লাহ দেখে, কালার দেখলে আল্লাহ দেখে। আল্লাহ বলে সে পাহাড়ের জঙ্গলের গোলাম হইতে পারে, আমি আল্লাহ তারে কামিয়াবি দিয়া দে। ওমর অর্ধ দুনিয়ার বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, এবার সাহাবীদেরকে নিয়ে জরজর জরজর কইরা কাঁদে, হায় আমি যদি আগে আসমানওয়ালার কাছে হাত বিছায়া দিতাম, তাহলে মদিনার এই দুর্ভিক্ষ হওয়ার আগে আল্লাহ আসমানের পানি দ্বারা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা। আল্লাহ বলে আমি জমিন ফাটায় দেই, আসমান ফাটায়া পানি বাইর করে দেই, মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, পানি বাইর করে দিয়ে জমিন সবুজ বানায় দেই, পাহাড় সবুজ বানায় দেই। কোন পাহাড় কালা বানাই, কোন পাহাড় হলুদ বানাই, কোন পাহাড় লাল বানাই, কোন পাহাড় কালো মেঘমালা বানাই। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই পাহাড় আমি কেমনে দাঁড়াইলাম, স্থির বানায় রাখলাম, এটা দেখলে আল্লাহ দেখা যায়। আমি পাহাড় কালা বানায় দেই, লাল বানায় দেই, সবুজ বানায় দেই, এক এক কালারের পাহাড়। তোমরা তো গাছ দেখো, আমি ইয়ামানে যাইয়া 80 ডিজাইনের পাহাড় দেখলাম।
এক এক পাহাড়ের কালার এক এক মার্বেলের পাথরের মতো, কোনোটা মুক্তার মতো, কোনোটা জবরজতের মতো, কোনোটা মার্বেলের পাথরের মতো, যেটা মার্বেল পাথর কাইটা 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 ঘরে লাগায়। এক এক পাহাড়, তুমি যদি পাহাড়ের দিকে তাকাও, পাহাড় ঝর্ণা আমার ভয়ে কাঁদে, পাহাড় আমার ভয়ে কাঁদে, পাথর আমার ভয়ে কাঁদে। কিন্তু ও জাফলনওয়ালারা, ও জাফলনওয়ালারা, ঝর্ণা দেখা তুমি কাঁদো না, তুমি ল্যাংটা হইয়া নাচো। তুমি কতক্ষণ ল্যাংটা ছবি দেখো, এখানে আইসা সেলফি তোলো, এখানে আইসা মেয়েরে আগলা বানায় দাও, ছেলেরে আগলা বানায় দাও, বিবিরে আগলা বানায় দাও। আল্লাহ বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়ুখরাজু মিনহুল মা। আমার এই পাহাড়ের দিকে দেখো না, আমার এই পাহাড় আমার ডরে কান্দে, ঝর্ণা প্রবাহিত হয়। আমার এই কালা পাথর কান্দে, আমার এই সাদা পাথর কান্দে, আমার এই হলুদ পাথর কান্দে। কিন্তু তোমারে আমি পাথর দিয়াও বানাই নাই, লোহা দিয়াও বানাই নাই, প্লাস্টিক দিয়াও বানাই নাই, পাথরের মতো শক্ত বানাই নাই। কিরে, তুই আমার কোরআন দেখলে, আমার মারেফাত দেখলে, আমার নূর দেখলে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আসমাউল হুসনা। আল্লাহ দেখলে পাহাড় কাঁদে, তুমি মানুষ, তোমারে দিল দিয়া ফি কাবা কলিজা দিয়া বানাইলাম, তুমি কেন কাঁদো না? কামিয়াবি ফালা শুধু পাহাড়ি শব্দে লিখতে দিলে হয় না, কামিয়াব তো সে হয়ে যায়, কামিয়াব ফুস্তু রাব্বিল কাবা, কামিয়াব সে হয়ে যায় যে আল্লাহর স্মরণে কায়দা দেয়। পাহাড় দেখলে কায়দা দেয়, গুনাহ হয়ে গেলে কায়দা দেয়, ভুল হয়ে গেলে কায়দা দেয়। এবার আমিরুল মুমিনিন কাঁদে আর বলে, হায়, আমি যদি আগে কায়দা দিতাম তাহলে মদিনার জমিন সবুজ হয়ে যাইত। এবার গভীর রাত্রে আমিরুল মুমিনিন সাহাবাদেরকে লইয়া কাঁদে, আর এই পাহাড়ি গোলাম রে চুমা দেয়, আয় গোলাম আয়, আয় গোলাম আয়। আমি একটা কামিয়াবি সংগঠন, একটা কামিয়াবি মানুষ তালাশ করতেছিলাম, মদিনার জমিনে কামিয়াবি মানুষ তালাশ করতেছিলাম। এ গোলাম আসমানের দিকে কান্দে, এ গোলাম কান্দতে দেরি, আসমান থেকে বৃষ্টি আসতে দেরি হয় না। যদিও পাহাড়ি গোলাম, যদিও ঝর্ণার কিনারার গোলাম, যদিও বকরির রাখাল, আল্লাহ বইলা কান্দতে দেরি, আসমান থেকে আল্লাহর রহমতের পানি আসতে দেরি হয় না। এরে বলা হয় কামিয়াব, এরে বলা হয় সফলতা। ওই কথাটা আল্লাহ কসম কইরা কইরা পুরা কোরআন নাজিল কইরা একদম লাস্টে, একদম এই যে লাস্টের সূরা, কত নম্বর সূরা এটা? 86। আল্লাহ ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা, এই সূর্যের কসম, এই সূর্যের আলোর কসম, ওয়াল-কমারি ইযা তালাহা, এ চন্দ্রের কসম, এ চন্দ্রের আলোর কসম, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, রাত্রের কসম, রাত্রের অন্ধকার আচ্ছাদিতর কসম, ওয়াস-সামাই, এ আসমানের কসম, আসমান বানানেওয়ালার কসম, ওয়াল-আরদি ওয়া মা তুহাহা, এ জমিনের কসম, এ জমিন বিছানেওয়ালার কসম, ওয়া-নাফসি ওয়া মা সাওয়াহা, এ জাতের কসম, এ মানুষের কসম, এ মানুষ সাজানেওয়ালা, এ মানুষের রং দেনেওয়ালা, কালার দেনেওয়ালা, ডিজাইন দেনেওয়ালা, সাজানেওয়ালা, তার নাম হলো আল্লাহ।
আল্লাহ বলে পাহাড় বানাইলাম, আমি নিজে বানাই নাই। পাহাড়ের কালার দিলাম, আমি নিজে দেই নাই। ঝর্ণা বানাইলাম, আমি নিজে বানাই নাই। গাছ বানাইলাম, আমি নিজে বানাই নাই। মেঘমালা উড়াইলাম, আমি নিজে বানাই নাই। ফেরেশতা বানাইলাম, আমি নিজে বানাই নাই। জিবরাইল বানাইলাম, আমি নিজে বানাই নাই। রংধনু বানাইলাম, আমি নিজে বানাই নাই। কালার ফুল বানাইলাম, আমি নিজে বানাই নাই। সাগর উথাল বানাইলাম, আমি নিজে বানাই নাই। হুকুম দ্বারা পাহাড় বানাই দিলাম। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় আমি হুকুম দ্বারা পেরাক বানাই দিলাম। ওয়াল জিবালা আরসা, এটাকে খুঁটি স্বরূপ বানাইলাম, এটাকে বাউন্ডারি বানাইলাম। সাগরকে উত্তোলিত বানাইলাম, সব হুকুম দ্বারা বানাইলাম। কিন্তু ও মানুষ, তোমার বানানেওয়ালা আমি, কালার দেনেওয়ালা আমি, রং দেনেওয়ালা আমি, ডিজাইন দেনেওয়ালা আমি, আর্টিফিশিয়াল সাজানেওয়ালা আমি, চোখ সাজানেওয়ালা আমি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। তুমি মনে করছো আমি বানানেওয়ালা, আমি বুঝি তোমারে দেখি না? না না না, আমি যেটা বানানেওয়ালা, পৃথিবীর কোনো জিনিসের ঢং দেখি না। তুই পাহাড়ের ঢং দেখো, তুই সাগরের ঢং দেখো, তুই সমুদ্রের ঢেউ দেখো, তুই ঝর্ণার ঢং দেখো। আমি ঝর্ণার ঢং দেখি না। আমি কোনো কালা বান্দা, আমি ঝর্ণার নিচে কোনো কালা বান্দা। আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতে দেরি, আমি ওর ঠোঁট দেখি। দুনিয়া সাজানেওয়ালা আমি, বানানেওয়ালা আমি, কিন্তু হাত দ্বারা বানাইলাম না, হুকুম দ্বারা বানাইলাম। ও মানুষ, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তোর মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে, কোন দুনিয়ার অন্ধকারে কোন মিস্ত্রি গাড়ি বানায় না, রং করে না, কালার করে না, বাস বানায় না। বাস বানায় একজনে, ইঞ্জিল বানায় একজনে, কাঁচ লাগায় আরেকজনে, রং লাগায় আরেকজনে, ঘরের ইট কাটে আরেকজনে, ইট লাগায় আরেকজনে। ইট মিস্ত্রি আলাদা, প্লাস্টার মিস্ত্রি আলাদা, টাইলস মিস্ত্রি আলাদা, রং মিস্ত্রি আলাদা, রড মিস্ত্রি আলাদা, পাইপ মিস্ত্রি আলাদা, কারেন্ট মিস্ত্রি আলাদা। এক মিস্ত্রিতে সব বানায় না। ও মানুষ, ও আমার বান্দা, ও আমার আদরের বান্দা, ও আমার আদরের মানুষ, তোরে ওই সময় কামিয়াব দেই যখন তুই আমারে আল্লাহ বলে ডাক দাস। কেননা আমি তোরে আমার জন্য বানাইলাম। তোর বানানেওয়ালা আমি, রং দেনেওয়ালা আমি, কালার দেনেওয়ালা আমি, আঙ্গুল বানানেওয়ালা আমি, নকশা বানানেওয়ালা আমি। তোর নাকের নকশা আমি বানাইলাম, তোর চোখের নকশা আমি বানাইলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। তোর কণ্ঠ আমি বানাইলাম। মার কণ্ঠ আলাদা, বাবার কণ্ঠ আলাদা, মেয়ের কণ্ঠ আলাদা, ভাইয়ের কণ্ঠ আলাদা। ডাইস একটা, মিশিং একটা। এক মার গর্ভে 8টা ভাই, 8 ভাইয়ের কণ্ঠ আলাদা, 8 ভাইয়ের নাক আলাদা, 8 বোনের কণ্ঠ আলাদা। ডাইস একটা, মিশিং একটা, নাক আলাদা, আঙ্গুলের সাপ আলাদা, কালার আলাদা, রং আলাদা, চোখ আলাদা, ঠোঁট আলাদা, কণ্ঠ আলাদা। তাহলে কেউ বানানেওয়ালা না। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ওই জাতের কসম যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যিনি পাক বানানেওয়ালা, যিনি নেককার বানানেওয়ালা, যিনি তাকওয়াওয়ালা বানানেওয়ালা, যিনি হৃদয় বানানেওয়ালা, কলিজা যিনি বানানেওয়ালা, ফুসফুস যিনি বানানেওয়ালা, পাম্পিং মিশিং যিনি চালানেওয়ালা। 60 লক্ষ কিলোমিটার তার তোর ভিতরে একটা পাম্পিং মিশিং ফুসফুস মিশিং দিলাম। দুনিয়ার মোটর 72 ঘন্টা চললে অচল হয়ে যায়। দুনিয়ার মোটর, কারেন্টের মোটর এক আধারে 3 দিন চললে বাস্ট হয়ে যায়। তোর জন্ম থেকে মৌত পর্যন্ত এই রক্তের 60 লক্ষ পাইপে রক্ত সাপ্লাই দেয়। এই মোটর 1 সেকেন্ডও বন্ধ হয় না। 1 সেকেন্ড বন্ধ করলে তুই আর চলবি না।
তোর এই ফুসফুস পাম্পিং মেশিন, তোর এই মোটর আমি বানানেওয়ালা, তোর এই জিহ্বা আমি চালানেওয়ালা, তোর এই চোখ আমি দেখনেওয়ালা, তোর এই নাক অন্ধকার ভিতরে অন্ধকার আমি দেনেওয়ালা, গলার কণ্ঠ আমি দেনেওয়ালা, বাঁশি আমি দেনেওয়ালা, খাদ্য নালী আমি দেনেওয়ালা, রং আমি দেনেওয়ালা, সুর আমি দেনেওয়ালা, যন্ত্রনালী আমি দেনেওয়ালা, কিডনি আমি দেনেওয়ালা, ছাকনি আমি দেনেওয়ালা, পায়খানার টাঙ্কি আমি আলাদা বানানেওয়ালা, মুতের টাঙ্কি আমি আলাদা বানানেওয়ালা, রক্তের টাঙ্কি আমি আলাদা বানানেওয়ালা। আরে তুই পাহাড় দেখে ভুলে গেলি আমারে ল্যাংটা হয়ে যার, ঝর্ণা দেখে ভুলে গেলি আমারে ল্যাংটা হয়ে যার। কিরে আমি তোরে বানানেওয়ালা, তুই ঝর্ণা দেখলে উলঙ্গ হয়ে যা। কিরে তোরে না রহমান দিলাম, তোরে না ইয়াসিন দিলাম, তোরে সূরা মুলুক দিলাম, তোরে আর রহমান দিলাম, তোরে তুই মুজাম্মিলের চ্যানেল চালাইলে আমার নবীরে দেখতি, সূরা মুলকের চ্যানেল চালাইলে কবরের আযাব মাহবুবা দেখতি, সূরা ইয়াসিনের চ্যানেল সকাল বেলায় ঘরের মধ্যে চালাইলে আল্লাহর কুদরত দেখতি, সূরা রহমানের চ্যানেল চালাইলে তোর মেয়ের অভাব দেখতি না, মেয়ের চেহারা নুরানি হইতো, মেয়ের বিবাহ হয়ে যেত। তোর মেয়ে ল্যাংটা ছবি দেখে, তোর ছেলে ল্যাংটা ছবি দেখে, বুড়া মানুষ টিভি দেখে আর সংবাদ দেখে, ছোট্ট বাচ্চারা কার্টুন দেখে। আমি রহমানের চ্যানেল দিলাম, আমি ইয়াসিনের চ্যানেল দিলাম, আমি মুলকের চ্যানেল দিলাম, আমি তাবারাকাল্লাযী দিলাম, আমি হামিম সিজদা দিলাম, আমি তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, ফুলের ঘেরান দিলাম, মধুর ঘেরান দিলাম, প্রেমের ঘেরান দিলাম। তুই যদি আমার তোয়ার মধ্যে ঢুকতি তাহলে আমার ঘেরান পেয়ে যাইতি, তুই যদি রহমানের চ্যানেল চালাইতি তাহলে রহমানের মায়া পেয়ে যাইতি, তুই মুজাম্মিলের চ্যানেল চালাইলে মায়ান নবীর স্বপ্নে দেখতি, তাবারাকাল্লাযী পড়লে কবরের জগতের খবর জানতি, তোর আব্বারে মাফ করে দিত, তোর মারে মাফ করে দিত। কিরে তুই পাহাড় দেখে ল্যাংটা হয়ে গেলি, ঝর্ণা দেখে ল্যাংটা হয়ে গেলি, সুন্দরী দেখে ল্যাংটা হয়ে গেলি, সিনেমা দেখে ল্যাংটা হয়ে গেলি, সাগরের ঢেউ দেখলে ল্যাংটা হয়ে গেলি। আমি যে রহমান, আমি যে সাজানেওয়ালা, আমি যে বানানেওয়ালা, আমি যে রং দেনেওয়ালা, একবারও তুই আমারে দেখলি না। ওই কথাটা আল্লাহ কসম করছে, কয়টা কসম? আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাত্রের কসম, আসমানের কসম, বানানেওয়ালার কসম, জমিনের কসম, বানানেওয়ালার কসম, ও মানুষ তোমার কসম, তোমার সাজানেওয়ালার কসম। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোর মধ্যে ভালাইও দিলাম, সফলতাও দিলাম, তোরে কামিয়াবির সংগঠন বানানোর যোগ্যতাও দিলাম, তাকওয়াওয়ালার যোগ্যতা দিলাম, গুনাহ করার যোগ্যতা দিলাম। এবার বলে দিলাম কদ আফলাহা, যে আল ফালাহ যোগ দেয়, যে কামিয়াবির সংগঠনে যোগ দেয়, কে যোগ দেয়? যাক্কা, যে ভিতরে আর কারো ছবি আঁকে না, হৃদয়ে আর কারো ছবি আঁকে না, পাহাড় দেখা ল্যাংটা হয় না, সাগর দেখা ল্যাংটা হয় না, ঝর্ণা দেখা ল্যাংটা হয় না, বিবি দেখা ল্যাংটা হয় না, সুন্দরী দেখা ল্যাংটা হয় না, ইন্ডিয়ান নায়িকা দেখে ল্যাংটা হয় না, নায়িকা দেখে ল্যাংটা হয় না। যাক্কা, ভিতরটারে পাকসা বানায় নেয়, কালা গোলাম হইতে পারে, চাষি হইতে পারে, ঝর্ণার কোনায় পাথর কুরানেওয়ালা হইতে পারে। যাক্কা, যে ভিতরটারে পাক বানায় নেয়, আমি তারে আল ফালাহ কামিয়াবি দিয়া দে। সরকার দো আলম, দুইটা ঘটনা বলা আমি আশ্বাস করে দিব। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বয়ান করে। কোন মসজিদে? মদিনার মসজিদে। বয়ান শুনে কারা? সাহাবীরা। ওই যে সাহাবাদের শান বয়ান করছে। বয়ানের মজমা কোনটা? মসজিদে নববী। বয়ানের মাঠ কোনটা? মসজিদে নববী। বয়ান করনে वाला কে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার, যারে না বানাইলে আসমান বানাইতো না, পাহাড় বানাইতো না, ঝর্ণা বানাইতো না, নবী বানাইতো না, বাইতুল্লাহ হইতো না, বাইতুল মুকদ্দাস হইতো না, কোরআনে কারীম দিত না, সুর দিত না, কণ্ঠ দিত না, মায়া দিত না, মমতা দিত না, ময়ূরী দিত না, ঘেরান দিত না। তারে না বানাইলে, যার প্রেমে পাগল, যারে মাহবুব বানাইছে, যারে বন্ধু বানাইছে, যারে হাবিব বানাইছে, নাজির বানাইছে, সিরাজাম মুনির বানাইছে, মুজাম্মিল বলছে, মুদ্দাসসির বলছে, তোহা বলছে, ইয়াসিন বলছে, বয়ান করনে वाला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুননে वाला কারা? নবীর বয়ান। হঠাৎ এক বুড়া মানুষ উজু বানায়া, দাড়ি ভিজা চাষি মানুষ, মদিনার পাহাড়ি মানুষ, মদিনার চাষি, কাম করনে वाला, মদিনার কাম করনে वाला মানুষ দৌড়ে আয়সা বয়ানে বসে গেছে। দাড়ি ভিজা, জোতা নাই, দাড়ি এলোমেলো, টুপি নাই, গায়ে চাষির জামা। নবী বয়ান বন্ধ করে দিছে। তিরমিজির রাওয়ায়াত, নবীজি বয়ান বন্ধ করে দিছে। ও আমার সাহাবীরা রে, তোমরা কি ও বয়ান শুননেওয়ালারা, এই যে আপনারা কেরেস দিলেন, জান্নাতি মানুষ, সম্মানী মানুষ, ওলামায়ে কেরাম পুরস্কার দিলেন। ওই কানজুল উম্মালের হাদিস, মুআজ ইবনে জাবাল থেকে এত দূরে চলে আসলাম। মুআজ ইবনে জাবাল নবী ইয়ামানে পাঠায়, মুআজ ইবনে জাবাল রে শ্রদ্ধ করতেন, কান্দে হাত দিয়া 1 মাইল না 2 মাইল না 7 মাইল গেছে, 7 মিল নবী মুআজ রে লয়া যায়। মুআজ তুমি আমার এমন, মুআজ তুমি আমার এমন, ও মুআজ এই উম্মতের পরিপূর্ণ দিন, এই উম্মতের পরিপূর্ণ কামিয়াবি, দ্বীনের পরিপূর্ণতা আমি তোমারে বলবনি। হুজুর বলেন, ওলা আমাদের ইমাম, ওলা আমাদের ঝান্ডা মুআজ ইবনে জাবালের হাতে থাকবে। ও মুআজ, আমি তোমারে বলবনি এই উম্মতের পরিপূর্ণ দিন কি, এই উম্মতের মুক্তির পথ কি, এই উম্মতের কামিয়াবি কোন জিনিসে? বলে নবী এবার মুআজ রে দেখায়, মুআজ अपना জবান কাবু মে রাখনা। মুআজ এটা কাবু মে রাখনা। এই কথা বলতে বলতে 7 মাইল যায়। মুআজ ভিতরে নোংরামি নিও না, জবানটা দিয়া যারে তারে খোসা দিও না, বেদাতি বইলা খোসা দিও না, ওয়াহাবি বইলা গালি দিও না, সুন্নি বইলা গালি দিও না, মাযহাব বইলা গালি দিও না, আপোষে একজন আরেকজনের গালি দিও না। মুআজ সাবধান, জবান দিয়া কাউরে আঘাত করো না। ওলামাদের পতাকা জান্নাতে মুআজের হাতে থাকবে হাসরের ময়দানে। এবার নবী মুআজ রে বিদায় দেয়, বলে ইয়া মুআজ, তুমি যাও, ইয়ামানে যাও, তাকওয়া ইত্তাকিল্লাহ, তাকওয়ার গুণে গুণান্বিত হও, জবানটারে কাবু রাখো। মুআজ তুমি পুনরায় মদিনাতে যখন আসবা, তখন আর আমারে দেখবা না। এবার নবীও ফুটফুট করে কান্দে, মুআজ ইবনে জাবালও ফুটফুট করে হাউমাউ করে কান্দে। নবী এদিকে ফিরা কান্দে, মুআজ ওদিকে ফিরা কান্দে। মুআজের দিল চায় না যে নবী আমারে এত ভালোবাসে, আমি ওই নবীরে বাদ দিয়া কেমনে ইয়ামানে যাই। নবী মুআজ রে ইয়ামানে পাঠায় দিল, আর বলে মুআজ তুমি আয়সা আর আমারে পাবা না, আমার কবরের পাশে আয়সা আমারে একটু সালাম দিও। ওই মুআজ ওলামাদের জান্নাতের কেরেস, ওলামাদের জান্নাতের কেরেস। হাসরের ময়দানে আল্লাহ কোনো মৌলবীরে দিবে না, কোনো নবীরে দিবে না, কোনো পীরেরে দিবে না, কোনো মুহাদ্দিসরে দিবে না, মুআজ ইবনে জাবাল রে দিবে। আল্লাহু আকবার। ওই মুআজ ইবনে জাবাল রে বলে, মুআজ পুরা দিনের খোলাসা হলো আপনার জবান কাবু মে রাখা, ইন্না হাযাল কা, এই জবান কাবু মে রাখা। তিরমিজির riwayat। মুআজ কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে, ইয়ামানে চলে যায়। ওই মুআজ বলে, riwayat করে, নবীজি বলে এক চাষি, এক বুড়া, এক পাহাড়ি জঙ্গলি চাষি নবীর দরবারে বসে গেছে বয়ান শোনার জন্য। নবীজি বলে, আয় আয়, তোমরা বয়ান বন্ধ করে দিলাম, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই বুড়াটারে দেখালো। আল্লাহু আকবার।
নবীজি দ্বিতীয় দিন আবারও মদিনার মসজিদে বয়ান করে। আবারও বুড়া মাগরিবের নামাজের পরে গ্রাম থেকে পাহাড় থেকে কাজকাম বাদ দিয়ে আসা নবীর বয়ানে বসে গেছে। নবী আবারও বলে, ও আমার সাহাবীরা, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই বুড়াটারে হাজার রজুল এই বুড়াটারে দেখা লাও। তৃতীয় দিন আবারও বলে, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই বুড়াটারে দেখা লাও। এবার জায়েদ বড় যুবক মানুষ, তাহাজ্জুদের নামাজ কামাই নাই, নফল রোজা কামাই নাই, সদকা দেওয়া কামাই নাই, তাকবীর উলা কামাই নাই, ইবাদত দিয়া ভরা। এর মধ্যে ঈর্ষা হিংসা হইছে, কিরে কোনদিন নবী এতগুলি মানুষেরে আমারে জান্নাতি বলে না, তাহাজ্জুদ পড়নে ওয়ালারে জান্নাতি বলে না, পাগড়ি পরাওয়ালারে জান্নাতি বলে না, মুফতিরে জান্নাতি বলে না, এত মুহাদ্দিসেরে জান্নাতি বলে না, এ পাহাড়ি জঙ্গলি চাষারে নবী জান্নাতি বললো কা, এই বুড়া দাড়ি পাকাটারে জান্নাতি বললো কা। এই বুড়ার বাড়ি যেয়া বলে, ও বাবা আমি তোমার বাড়ি মেহমান হইতে চাই। বলে 3 দিন মেহমান, আরবের নিয়ম 3 দিন মেহমানদারি করে, 3 দিন থাকে, দিনের বেলায় ঘোরাফেরা করে, রাত্রে বেলায় ঘুমানোর ভান কইরা বেড়ার ফাঁক দিয়ে দেখে বুড়াই রাত্রে বেলায় কি আমল করে। তাহাজ্জুদও পড়ে না, নফল নামাজও পড়ে না, কোরআনে পাকের তেলাওয়াতও করে না, জিকির আজকারও করে না, নফল রোজাও রাখে না। 3 দিন হয়ে গেছে, বুড়ার কোনো আমল দেখে না। 3 দিন পরে ধরছে, বাপজান আমি গরিব তাই আসি নাই, আমি একটা রহস্য উদ্ঘাটন করার জন্য আসছি। কি নবীর জমানায় নবীর মসজিদের বয়ানে 3 দিন আপনি গেলেন, 3 দিন নবী আপনারে জান্নাতি বলছে, আপনার তাহাজ্জুদ দেখলাম না, তেলাওয়াতও দেখলাম না, নফল রোজাও দেখলাম না, ঘরের কোনো আমলও দেখলাম না, কি এমন আমল করে নবী আপনারে জান্নাতি বলছে। এবার বুড়া কাঁদে আর বলে, রে জওয়ান তুই আমার রাত্রের আমল তালাশ করস, তুই আমার তাহাজ্জুদ তালাশ করস, তুই আমার তেলাওয়াত তালাশ করস। নবী আমার তাহাজ্জুদ দেখে নাই, নবী আমার রাত্রের আমল দেখে নাই। বলে কি দেখছে? বলে নবী আমার হুনা, নবী আমার এখানে দেখছে যাক্কা, আমার না এটারে আমি পাকসাম বানায় নিলাম। নবী আমার ঠোঁট দেখছে, নবী আমার দিল দেখছে, আমার দিলের মধ্যে কারো প্রতি হিংসা নাই, আমার দিলের মধ্যে কারো প্রতি অহংকার নাই। আমি ঘুমানোর আগে সবাই রে মাফ করে দেই, পাহাড়ে কাজ করি, মাঠে ঘাটে কাম করি, দিনের বেলায় নবীরে দেখে যাই, রাত্রে বেলায় নবীরে দেখা নবীর নামাজ পড়া, নবীর পিছনে জামাতে নামাজ পড়া যায়, নবীর বয়ান শুনে যায়, হৃদয়টারে পাকসাম বানায়া ঘুমায়া যায়। আবার ফজরের নামাজে আয়সা নবীর পিছনে নামাজ পড়ি, নবীর পিছনে জিকির করি। আমার নফল রোজা নাই, আমি গরিব মানুষ, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু আমার ভিতরে হিংসা নাই, আমার ভিতরে অহংকার নাই। কদ আফলাহা মান যাক্কাহা, আমার ভিতরটারে পাকসাম বানায় নিলাম, আমার ভিতরে কোনো অহংকার নাই, কারো প্রতি বদগুমানি নাই, কারোর সাথে দুশ্মনী নাই, আদাওয়াতি নাই। আমি সবাই আমার চেয়ে ভালো, আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিছ নাই, আমার নিচে নিচ নাই। আমার নিচে নিচ নাই, আমার পিছে পিছ নাই, সবাই আমার চেয়ে ভালো, আমি সবার চেয়ে নিচে, আমি সবার পিছে। আমি এই আমল লইয়া ঘুমাই, এই আমল লইয়া ঘুমাইলে যখনই আমি ঘুমাই স্বপ্নে নবীরে দেখি, দিনের বেলায় পাহাড়ে কাজ করতে গেলে নবীরে দেখা যায়, যেখানেই যাই আল্লাহরে বলাই, আমার আর কোনো যোগ্যতা নাই। এবার নবী বলতেছে, এই গুণ হৃদয়টা কদ আফলাহা মান যাক্কাহা, যে ভিতরটারে পাকসাম বানায় নিছে, ভিতরটারে পাকসাম বানায় নিছে, সে আলফালা হয়ে গেছে, কামিয়াবি হয়ে গেছে। সে চাষি হইলেও জান্নাতি, সে গ্রামে হইলেও জান্নাতি। মেরে মোহতারাম দোস্ত, আরেকটা ঘটনা কইতাম। আমিরুল মুমিনিন ফারুক আজম সফল মানুষ তালাশ করে, যোগ্য মানুষ তালাশ করে, হেমসের গভর্নর বানাবে। হেমসের গভর্নরের জন্য এখন যেমন নমিনেশন দেওয়ার জন্য বড় বড় নেতা তালাশ করে। কোন নেতায় টুপি মাথায় দেয়, কোন নায়িকা ওড়না মাথায় দেয়, কেউ ক্যাপ মাথায় দেয়, কেউ শেখ হাসিনারে 20 কোটি টাকা দেয়, কেউ এলাকা ব্রিজ করে দেয়, কেউ ওইটা দিয়ে দেয়, কেউ বঙ্গবন্ধুরে পুতুল দিয়া বানায় রায় যাতে নমিনেশন পাওয়া যায়নি। কথা কয় না কা? জয়ন্তপুর মনে করেন আপনাদের জাপলান, জয়ন্তপুর, সিলেট দিয়া যেতে জীবনের
মসজিদে মাঝে মাঝে যায়, মসজিদেও যায়, মন্দিরেও যায়, নেতাগিরিও করে, চুরিও করে, বাটফারিও করে, ধোকাবাজিও করে, ঠকবাজিও করে। এখন নমিনেশন পাওয়ার সময় একদম সামনের কাতারে যাইয়া টুপি, একটা কিস্তি টুপি মাথায় দিয়া যে আমি মাদানি হয়ে আইলাম, আমি একদম খলিফা হয়ে আইলাম, আল্লামাতুদ দাহার হয়ে আইয়া, এটা নমিনেশন লইয়া খাড়ায় যায়। শেখ হাসিনা কয় আমিও ধারে ধারে নমিনেশন দেই না। দেখে লই তুমি আসল আওয়ামী লীগ না নকল আওয়ামী লীগ। এবার 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 একতরফা নির্বাচনে আওয়ামী লীগ আসল নকল পরিচয় পাইব, আর তো কেউ নাই। কি কন? এবার নিজেরা নিজেরা কে আওয়ামী লীগের জন্য জীবন দেয়, আসল আওয়ামী লীগ কে, আমাকে বলতে যেমন আসল তালবে এলেম কে, আসল মুফতি কে, নকল মুফতি কে। এবার নমিনেশন দেওয়ার সময় আসল আওয়ামী লীগ কে, নকল আওয়ামী লীগ কে, এবার বোঝা যাইব আসলেই কি আওয়ামী লীগের না আওয়ামী লীগের স্বার্থলোভী লুটতারাজ করে খাওয়ার জন্য। আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর ফারুক আজম 52টা দেশের গভর্নর, 52টা দেশের অর্ধ দুনিয়া রাজত্বের মালিক, হেমসের গভর্নর বানাবে। কারে নমিনেশন দিবে, কারে নমিনেশন দিবে এলান করে দিছে। আজকে ফজরের নামাজে যারে পাবো, যার আমার আমল ভালো লাগবে, যার ভিতরটা আত্মশুদ্ধি দেখবো, যারে পাকসাপ দেখবো, যার জামা পরিষ্কার দেখবো, যার টুপি পরিষ্কার দেখবো, যার গায়ে নৌকা মার্কা দেখবো, যার গায়ে সাহাবা মার্কা দেখবো, এদের নমিনেশন দিয়ে দিন। কত কয় না? নমিনেশন নেওয়ার জন্য 1000 মোটর সাইকেল নৌকা মার্কা পিতল দিয়া বানাইয়া, 100 মোটর সাইকেল লইয়া, ক্যাব কি কত কিছু বললা গেছি, ক্যাব গাও দিয়া, জার্সি লইয়া, খিচুড়ি গাও লইয়া, যে সব লাইনে খাড়াইছে কি খাড়ায় নাই নমিনেশন নেওয়ার লইয়া, মোটর সাইকেল লইয়া জয় কইতে কইতে, অমুক কইতে কইতে, এইটা কইতে কইতে, তারপরে পিতলের নৌকা, স্বর্ণের নৌকা, প্লাস্টিকের নৌকা, মাথার উপরে নৌকা, টুপির উপরে নৌকা, বগলের মধ্যে নৌকা, প্যান্টের মধ্যে নৌকা, আন্ডার প্যান্টের নৌকা, এই কইয়া কইয়া সব নমিনেশন নেওয়ার লাগিয়া গেছে কি যায় নাই? নমিনেশন পাওয়া লাগবে। ওমরের জমানায় তাবিন সাহাবি হরেক রকমের মানুষ হেমসের নমিনেশন নিবে, হেমসের প্রেসিডেন্ট বানাবে, সব ফজরে বগলে পাগড়ি লইয়া হাজির। সরমনের বিশ্ববিদ্যালয়ে বগলে পাগড়ি লইয়া আসে না, বগলে পাগড়ি, অথচ ভোটের সময় ভোট দেয় লাই। মরম পিসা বুজুর কানতেন, কিরে আমার এত মুরিদ, ভোট দেয় লাই, অথচ মার্কা মাথায় পাগড়ি, ভোট দেয় লাই। আছে না নাই? এরকম বহুত দেখছি আমি। তো ওই বগলে পাগড়ি লইয়া নামাজে খাড়ায় যাইতো। আগের জামানার মুনাফিকরা যেমন বগলে পুতুল লইয়া নামাজে খাড়ায় যাইতো, তো ওমরের জামানায় পুরা মসজিদ ভরে গেছে, নমিনেশন কে নিব? তো ওমর মসজিদে ঘরে লাঠি লইয়া, কাউরে পছন্দ হয় না, কারো নজরে ওমরের নজর মিলে না। ওমর তীক্ষ্ণ দূরদর্শী, ওমরের মেজাজ ওহির মেজাজ, ওমরের মেজাজ শরীয়তের মেজাজ, ওমরের মেজাজ কোরআনের মেজাজ, ওমরের মেজাজ আল্লাহর আজমতের মেজাজ। ওমর লাঠি লইয়া ঘরে আর খোঁজে, পুরা কাতারে কাতারে খোঁজে। একদম পিছনে যায় এক গ্রাম্য চাষি সাঈদ ইবনে আমের নবীর এক সাহাবি, পাহাড়ি সাহাবি, চাষি সাহাবি, এটারে খাড়া করাইছে, ওট ওট আমার পছন্দ হয়ে গেছে, তোরে নমিনেশন দিয়া দিলাম। এতে কান্দে আর কয়, হুজুর আমারে মাফ করে দেন, আমি 2 পাস। আমি কি পাস? হুজুর আমি 5 টাস করি নাই, আমি লেখাপড়া জানি না, পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইয়া খাই, গ্রাম্য সাহাবি চাষি মানুষ, আমারে নমিনেশন দিয়েন না, আমি পারবো না। ওমর কয় না না, এতগুলি মানুষের মধ্যে আমার নজর তোর নজরের দিকে পড়ছে, তোর কলবের দিকে নজর পড়ছে, তোর চোখের দিকে নজর পড়ছে, তোর দিলটা পাক সাফ, তোর আত্মাটা পাক সাফ, তোর হৃদয়টা পাক সাফ, তোর হেমসের গভর্নর বানাইয়া দিলাম। এবার গাঠি বস্তা লইয়া, ট্রাং সুটকেস লইয়া, 2 বছরের চাকরি দিয়া, ওই যে যেমন এখানে পুলিশের ডিআইজি পাঠায়, ওই যে হিলটেক্সে পাঠায়, হেমসের গভর্নর সাঈদ ইবনে আমের রে লুঙ্গি আর জুতা লইয়া, ট্রাং সুটকেস লইয়া হেমসে পাঠায় দিছে। হেমস মিশরের একটা প্রদেশ, তৎকালীন ধনী দেশ, স্বর্ণমণি মুক্তার দেশ। 2 বছর হয়ে গেছে, হেমস থেকে কোনো খবর পাঠায় না, কোনো চিঠি পাঠায় না, ওমরের কাছে কোনো বিরিপ কিছু পাঠায় না। কোনো দামি জেলায় যদি কোনো টিওনোরে পাঠায় যে এই থানায়, এই পাথরি এলাকায় আমারে টিওনো বানান, ডিসি সাহেব আপনি আমারে যদি জৈন্তপুরি পাথরি এলাকায় টিওনো 2 বছর বানান, তা আপনার আমি 2 কোটি টাকা দিয়ে দিব।
আছে না নাই? এখন টিওনো সাহেব ডিসি সাহেব কইছি কি রে শালার ফুট, তোরে আমি টিওনো বানাইলাম, তুই দিয়ে আমার একটিও দেশ না, সব তুই নিয়ে কানাডায় বাড়ি বানাস, খারা তোর চাকরি নট করে দিলাম। কথা বুঝাইতে পারি না মানে। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর হইছে ওমরের কাছে একটা টাকাও পাঠায় না, বিরিপ কিসে ডিসি সাহেবের কাছে ওমরের কাছে কোনো টাকাও পাঠায় না, সিডিও পাঠায় না, কোনো সংবাদও পাঠায় না। ওমর কয় খাইছে, ওরে দি ভালো মনে করছিলাম, ওরে টিওনো বানাইয়া আমি জৈন্তাপুর, ওরে টিওনো বানাইয়া আমি হেমসে পাঠাইলাম, ওই বুঝি লুটতাস করে মাইরা মুইরা সব খায়। 2 জনরে বানাইছে, চিঠি পাঠাইছে, সাঈদ ইবনে আমির যেমনে আছে এমনি আমারে আসতে বলবা, আমানতের খেয়ানত করছে কিনা। সাঈদ ইবনে আমির সব হেমসের মানুষদেরকে ফজরের নামাজে জামাতে হাজির কইরা জামাতে নামাজ পড়ায়া একটা ভাষণ দিয়া ওই অবস্থায় রওনা দিছে। 2.5 মাসের রাস্তা, পাগলের মতো দাঁড়িয়ে এলোমেলো, চুল এলোমেলো, জামায় উকুন হয়ে গেছে, দাড়িতে উকুন হয়ে গেছে। 2.5 মাস পরে ফজরের নামাজের পরে আমিরুল মুমিনিনের দরজায় যে সালাম দিছে, আমিরুল মুমিনিন আমি হাজির। বলে কে তুমি? বলে আমি সাঈদ ইবনে আমির। কোন সাঈদ ইবনে আমির? আমি হেমসের গভর্নর ছিলাম। কয় কি রে হেমসের গভর্নর তো টাইটুই পরা, হিমসাম টিওনো সিপসাপ চাক দুদিয়া টাঁচতা পাগল। 2.5 মাসে যদি দাড়ি মোছ না কাটে, শেপ সুপ না হয়, চুলমুল না দেয়, গোসল না করে, মরুভূমি দিয়া আইডে আইডে আইয়ে, এইটার অবস্থা কেমন হয়? পাগলের মতো দেখা যায় না? একেবারে হাগল কয় না? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর আমি পাগল না, আমি হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির। কয় তোমার এই অবস্থা কেন? বলে আমার রক্তটা পাক সাফ, আমার হৃদয়টা পাক সাফ, আপনি আমারে গভর্নর বানাইলেন 2 বছরের জন্য, কিন্তু আমি ওই গভর্নর হইয়া আমি আমার রক্ত না পাক বানাই না। কয় কি রে, কি কয়, কি আশ্চর্যজনক কথা। কয় না ধোকা দিলি? কয় না না ধোকা দেই নাই, আপনি আমার হেমসে যেদিন পাঠাইলেন, কেননা আমি মদিনাওয়ালার ছাত্র, মদিনাওয়ালার প্রেমে পড়া গেলাম, মদিনাওয়ালার গুদুরি গায়ে দিলাম, মদিনাওয়ালার প্রেমে পড়া, মদিনাওয়ালার আখলাক লয়া, মদিনাওয়ালার প্রেম লয়া, মদিনাওয়ালার নূর লয়া আমি না গোলাম ছিলাম, আমি না অযোগ্য ছিলাম, আমি না অশিক্ষিত ছিলাম। আপনি আমার হেমসে পাঠাইলেন, 2 বছর হেমসে যেয়া ধনীদের মাল লয়া গরিবদের মধ্যে তাকসিম করে দিলাম। কথা আমার ভাগ কই? যদি আপনি পাওয়ার যোগ্য থাকতেন তাহলে আমি দিতাম, গরিবদের মধ্যে বন্টন করে দিলাম। আমি একটা জামাও বানাই নাই, একটা নতুন লুঙ্গিও পরি নাই। কয় তাহলে ওই দেশের মানুষও ভালো না, তোমার এমনি পাঠাইলো কা? একটা উট দিত। কয় ওমর সাবধান, আপনি তাদেরকে না বুঝা গালি দিবেন না, ওয়াহাবি বইলা গালি দিবেন না, সুন্নি বইলা গালি দিবেন না। বলে কেন কেন গালি দিব না? আমি তাদেরকে ফজরের নামাজে জামাত অবস্থায় রেখে আসছি। ও আমিরুল মুমিনিন, আমি হেমসবাসীদেরকে ফজরের নামাজে জামাতের সাথে রাইখা একত্র এক উম্মত বানায়া টুকরা টুকরা বানাই নাই, উম্মত খণ্ড খণ্ড বানাই নাই, এক উম্মতের এক প্রেমের বাঁধন দিয়া, এক কোরআনের প্রেমের বাঁধন দিয়া, এক মারেফাতের বাঁধন দিয়া আমি তাদেরকে রেখে আসছি। আপনি তাদের খারাপও বলতে পারবেন না। যারা ফজরের নামাজ জামাতে পড়ে তাদেরকে গালি দেওয়া আপনার জন্য জায়েজ নাই। বলে তোমার এই অবস্থা কেন? আপনি আমারে যেমনে পাঠাইছেন পাক সাফ অবস্থায় মদিনা থেকে গেছি, আবার পাক পবিত্র রক্ত লয়া ধুলায় ধুলায় দূষিত হইয়া মদিনাতে আসলাম। এখন আপনি কেন ডাকছেন? বলে তুমি কোনো খেয়ানত করছো কিনা? বলে না না খেয়ানত করি নাই। বলে বাড়ি কোনো সম্পদ পাঠাইছো কিনা? বলে বাড়ি খবর লয়, 2 সাহাবী পাঠাইছে। বলে বাড়ি সেই আগের সনের ঘর। বলে বিবির অবস্থা। এবার ওমর 1000 দিরহাম দিয়া সাঈদ ইবনে আমির রে পরীক্ষা করার জন্য সাঈদ আসলামীরে পাঠাইছে। যে বলে যে দেখে যে এবার যে গোসল করে, শেপটিপ হয়, জামার উকুন মারে, 1000 দিরহাম পাইছে। এটা আমার দরকার নাই, মদিনার এতিমদের মধ্যে দিয়া দাও। বিবি বলে আমার লাগবে। বলে না না, সরকারি লোক সরকারি ভাতা নিতে পারে না, সরকারি লোক সরকারি অবৈধ ঘুষ নিতে পারে না। 1000 টাকা ওমর রে পাঠিয়ে দিছে। এবার ওমর 3 দিন পরে যায় দেখে সাঈদ ইবনে আমির অসুস্থ হয়ে গেছে। এবার ও সাঈদ
সাঈদ ইবনে আমের ইন্তেকাল করে গেছে। ওমর জানাজা পড়ায়, ওমর মদিনার অলিতে গলিতে পাগলের মতো ঘোরে। আমি আমার সাঈদ রে হারাইলাম, আমি আল ফালাহ সংগঠনের একজন সদস্য হারাইলাম, আমি একজন মানুষ হারাইলাম, আমি একজন আল ফালাহ কামিয়াওয়ালা মানুষ হারাইলাম, আমি একজন নবী প্রেম হারাইলাম। কদ আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসসা। যে ভিতরটা রক্তটা পাক সাফ বানায়, হৃদয়ের মধ্যে আল্লাহরে ঢুকায়, কোনো অবৈধ মালের প্রেম ঢুকায় না, অবৈধ প্রেম ঢুকায় না, দুর্নীতি প্রেম ঢুকায় না। আল্লাহ বলে কদ আফলাহা মান যাক্কা, সে আল ফালাহ যে ভিতরটারে পাক সাফ বানায়। এবার ওমর কান্দে আর গোরে, হায় আমি সাঈদ রে হারাইলাম, আমি আল ফালাহ হারাইলাম, হায় আমি আল ফালাহ হারাইলাম। ও জাফলাওয়ালারা, আল ফালাহর কামিয়াওয়ালারা, এই ওলামায়ে কেরাম রে হারাইলে তোমরাও একদিন কাঁদবা, হারাইতেও হবে। কাঁদবে জাতি, কাঁদবে যেদিন এই ওলামায়ে উম্মত হারাবে, কাঁদবে জাতি, কাঁদবে যেদিন মামুনুল হক হারাইবে, কাঁদবে জাতি, কাঁদবে যেদিন চরমনার পীর সাহেব হারাইবে, কাঁদবে জাতি, কাঁদবে যদি জমিয়তের ওলামাদেরকে হারাইবে। এখনো সময় আছে, সব ভ্রান্তবাদ বাদ দিয়া, ওয়াহাবি সুন্নি বাদ দিয়া, এক কোরআনওয়ালা, এক কোরআনের সাথে এক প্রেমে পড়িয়া, এক রশির সাথে মিলা, এক গোলামি করে, এক মাওলার প্রেমে পড়িয়া জাফলং থেকে আওয়াজ লাগাও। আজকে যেমন কেরেজ দিলা, এবার ওলামাদের জান্নাতের কেরেজ দিবা, যদি ওলামাদের সাথে নিজের জীবনটা ফালাওয়ালা জীবন বানাও। করবো তো ইনশাআল্লাহ। একসাথে তালে মিলা ওলামাদের সাথে, কোরআনের সাথে এক নূরানি পরিবেশে থাকবো তো ইনশাআল্লাহ। ওই জামাত, কামিয়াবি জামাত, আল ফালাহ জামাত, যে জামাত ওলামাদের সাথে মিশে গেছে, আহলে দিল ওয়ালাদের সাথে মিশে গেছে, কোরআন ওয়ালাদের সাথে মিশে গেছে। ওমর কান্দে আর আহলে দিল ওয়ালা মানুষ খোঁজে, হায় আমি আহলে দিল ওয়ালা মানুষ হারাইলাম। এই মুরব্বীরা আহলে দিল ওয়ালা জাফলং বাসীদের জন্য, জৈন্তাপুরীদের জন্য পাথর দেখে হাসো না, পাথরে নেমত আছে, এই ওলামাদের সিনায় কোরআনের নেমত আছে। এটা যে যত লাগাবা আল্লাহ তাদেরকে গেরানওয়ালা বানাবে। করবো তো ইনশাআল্লাহ।